মাওলানা থেকে হয়ে গেলেন টিকটকার। ভবিষ্যতে সিনেমার নায়ক হতে চান। তিনি হলেন মাওলানা ওমর ফারুক। পুরো নাম মাওলানা ওমর ফারুক আল আজমি। ইমামতি করেছেন 5 বছর। আগে সব সময় মাথায় টুপি রাখলেও এখন টুপি পরেন না, চুলে জংলি রং। ছোটবেলা থেকেই ওমর ফারুক বড় বক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। বক্তা হওয়ার পর তিনি হাজার হাজার ওয়াজের দাওয়াত পান। কয়েক মাস আগেও তার মাহফিলে মানুষের ভিড় লেগে থাকতো। মাওলানা ওমর ফারুক আগে যতটা জনপ্রিয় ছিলেন, টিকটকে আসার পর থেকে ততটা জনপ্রিয়তা হারিয়েছেন। ধর্মীয় বেশভূষা থেকে ধর্ম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সবচেয়ে বেশি সমালোচিত হন আহসান হাবিব পেয়ার। অনেকেই হয়তো তার কথা ভুলে গেছেন। ধর্মীয় পোশাক পরে তার ধর্মকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে গরিব, অসহায় মানুষ এবং ধর্মীয় অনুভূতিমূলক প্রতিবেদন প্রচার করে অর্থ সংগ্রহ করতেন। আহসান হাবিব পেয়ার অসহায় মানুষের কাছে গিয়ে সাহায্য করতেন। সাধারণ সমাজসেবীরা সেই সব ভিডিও দেখে অসহায় মানুষদের জন্য যোগাযোগ করে ইউটিউবে প্রকাশিত বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠাতেন। কিন্তু পেয়ার সেই টাকাগুলো অভাবী লোকদের দিতেন না, বরং নিজের পকেট ভারী করতেন। 2017 সালের আগস্টে যমুনা টিভি তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা যায় আহসান হাবিব পেয়ার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 1 কোটি টাকার বেশি নিয়েছেন, অথচ অসহায় মানুষদের সাহায্য করেছেন মাত্র 2,76,000 টাকা। অন্যদিকে সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বেশ কয়েকজন তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে প্রতারণা করে টাকা আদায়ের জন্য চাপ দিতেন। তরুণী গৃহবধূ থেকে শুরু করে আহসান হাবিব পেয়ারের ঘৃণ্য কাজ থেকে রক্ষা পায়নি মধ্যবয়সী নারীরাও। এছাড়াও জিন ছাড়ানোর নামে মহিলাদের খুব খারাপভাবে স্পর্শ করতেন। শেষ পর্যন্ত আহসান হাবিব পেয়ারের সব জারিজুরি ধরা পড়ে গ্রেপ্তার হন তিনি। ডেস্ক রিপোর্ট, কেএনআর মিডিয়া।